হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিন টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো নিচের অনেকটাই কাজ সামলে আমি চলে আসলাম উপরে। আসলে জামা কাপড়গুলো ভেজা থাকলে না মনটাও ব্যস্ত থাকে, মনে হয় কতক্ষণে জামা কাপড়গুলো শুকাবে। তো গতকালকের প্রচুর ভেজা জামা কাপড় এই যে এখন আমি যেগুলো মেলছি এগুলো সব রাখা ছিল, এইগুলো সব মেলবো। আর আজকের ভেজা জামা কাপড়ও তার সাথে রয়েছে, সেগুলোও সব মেলবো। জামা কাপড়গুলো সমস্ত মেলে ওপর গুছিয়ে তারপরে যাব হচ্ছে আবার নিচে যেয়ে আবার নিচের কাজকর্মে সব হাত লাগাবো। এই মাধবীলতা গাছটা না গত বছর গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে এই কদবেল গাছটাকে পুরো একদম জড়িয়ে নিয়েছিল মাধবীলতা গাছটা। তা ওরকম যদি কদবেল গাছটাকে পুরো ঢেকে ফেলে তাহলে তো একটা কদবেলও ধরবে না, সেই কারণে গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল। তো এবছর মনে হয় আবার চারা বেরিয়েছে নাকি কি হয়েছে জানি না, আপনা আপনিই আবার বেরিয়েছে মাধবীলতা গাছটা। ফুলও ফুটেছে খুব সুন্দর, কিন্তু হলে হবে কি আবার সেই পুরো কদবেল গাছটাকে জড়িয়ে নিচ্ছে। আজকে যেহেতু রবিবার সেই জন্য সকালের জলখাবারটা কিনে নিয়ে চলে এসেছে। রবিবার দিন তো সাধারণত কচুরি নিয়ে আসে, তো কচুরি নিয়ে এসেছে। আমার ছেলে খাবে না, আমি আর আমার বর। তো আমি ওপরের কাজ সারতে সারতে নিচে এসে আমার বর দেখলাম আমাদের দুজনের খাবারটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রবিবার, তবে আজকে মেনুতে চিকেন বা মটন কোনোটাই নেই। আগামীকালকে না আমার দাদা আসবে আমার মাকে দিতে, আমার মেজদা আসবে। আমার মা তো অনেক দিনই হলো মানে বাড়িতে গাইঘাটায় মার বাড়িতে বনগাঁর মাসির বাড়িতে মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো আগামীকালকে দাদা মাকে দিতে আসবে, তো আগামীকালকে তো মটন করব। তো সেই জন্য আজকে আর চিকেন মটন কোনো কিছুই করিনি, কারণ যাই করব না কেন তা তো আর ওরকমভাবে নিঃশেষ হয় না, একটু থেকেই যায়। তো বেকার বেকার আজকে আর মাংস করে লাভ নেই। তো আমার ছেলেটা না অনেক দিন থেকে পনির খেতে চাইছে। আর পনির বলতে তো সবসময় ওই নিরামিষ পনিরই হয়, শুক্রবার দিন যেহেতু নিরামিষ থাকে মা বাড়িতে থাকতে, সেই জন্য বেশিরভাগ সময় না ওই মানে পনিরের যে পাতলা ঝোল যেটা ভাত দিয়ে খাওয়া যায় সেটাই হয়। তো এরকম মানে অন্য টাইপের পনির, পেঁয়াজ রসুন দেওয়া পনির খুব কমই হয়। তো সেই জন্য ভাবলাম যে আজকে রবিবার, প্রথম কথা একটু তো ভালো মন্দ কিছু করতেই হবে, মাংস যখন হচ্ছে না। তো তাহলে ওর পছন্দের এই পনিরটাই করি। তো আজকে বানাবো হচ্ছে শাহি পনির, যদিও দুপুরের জন্য না, এটা বানাবো রাতের। তবে আমি বানিয়ে রাখছি, কারণ রাত্রিবেলা আমার যেহেতু রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। আর দুপুরবেলার টুকটাক কিছু রান্নাবান্না ফ্রিজে আছে, আর একটু আলু সেদ্ধ, বাটার, ডাল সেদ্ধ এই সমস্ত দিয়ে দুপুর চলে যাবে। পনিরটা পিস করে নিয়েছি, আর বাটা মশলা যেগুলো লাগবে সেগুলো সব বেটে নিয়েছি। এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ বাটা, এটা আদা রসুন বাটা, এটা হচ্ছে কাজু বাটা, আর মিক্সির বাটিটার মধ্যে রয়েছে হচ্ছে টমেটো আর শুকনো লঙ্কা একসাথে বাটা। কড়াইতে আমি দিয়েছি হচ্ছে হাফটা ঘি আর হাফটা সাদা তেল। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো তেজপাতা, আর দেবো হচ্ছে খানিকটা গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা মোটামুটি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাজু বাটা। কাজু বাটাটাকে দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। বাটিটার গায়ে অনেকটা কাজু বাটা লেগেছিল, সেই জন্য বাটিটা ধুয়ে একটুখানি জলও দিলাম। মা যদি আমাদের এখানে থাকে তাহলেই আমাদের শুক্রবার নিরামিষ খাওয়া হয়, না হলে আর আমাদের শুক্রবার নিরামিষ খাওয়া হয় না। কাজু বাটাটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর শুকনো লঙ্কা বাটা। টমেটো আর শুকনো লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে সমস্ত গুঁড়ো মশলাগুলো। এবারে এক এক করে দিয়ে দেবো হচ্ছে সব গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিলাম হচ্ছে হলুদ,
এবারে দিলাম হচ্ছে ভর্তি ভর্তি 1 চামচ আর 1.5 চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো, নুন, কালারের জন্য দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হচ্ছে মিষ্টি। শাহি পনিরটা কিন্তু খেতে খুব একটা ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য মিষ্টিটা একটু বেশিই দিলাম। আর যেহেতু টমেটো আছে, টক দইও পড়বে, সেই কারণে। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ফেটানো টক দইটা। টক দইটাকে দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে ঈষৎ উষ্ণ গরম জল। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, গরম জলটাও আমার হয়ে গেছে। এবারে দেব হচ্ছে গরম জলটা। তার আগে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর জলের বদলে এটা কিন্তু দুধ দিয়েও ফোটানো যায়, তবে আমি দুধ দিচ্ছি না, তার কারণ যেহেতু প্রচণ্ড রিচ হয়ে যাবে, সেই জন্য দুধটা আর ব্যবহার করছি না, গরম জলটাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি সমস্ত পনিরের টুকরোগুলো। আর শাহি পনিরের জন্য আমি কিন্তু পনিরটা ভাজিনি, কাঁচা পনিরটাই রান্না করছি। পনিরটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে গরম জলটা দিয়ে দেবো। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। তবে 10% বাকি থাকলো, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি। এই দুটো আমি রাত্রে দেব, তার কারণ এটা যেহেতু আমরা দুপুরে হাত দেবো না, এটা আমাদের সম্পূর্ণই রাতের জন্য। তো কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিমটা রাত্রে দিয়ে এটাকে আরেকবার ফুটিয়ে নেব। তা যেহেতু এটা রাত্রে আরেকবার ফোটাবো, সেই জন্য আমি কিন্তু গ্রেভিটা একটু থকথকে রেখেছি, নাহলে একদম টেনে পুরো শুকনো হয়ে যাবে। দুপুরবেলা রান্নাবান্না শেষ করার পর থেকে মধ্যিখানে কেটে গেছে কিন্তু অনেকটা সময়। এখন ওই রাত্রির 8টা মতন বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে। আর রাত্রিবেলা রান্নাঘরে যে সমস্ত কাজ থাকে সেগুলোই সব সারবো আমি এখন। আর রাত্রিবেলাও কিন্তু রান্নাঘরে টুকটাক অনেক কাজ থাকে, রান্না থাকে না ঠিকই, কিন্তু কাজকর্ম কিন্তু অনেক থাকে। এই যেমন ধোয়া বাসনগুলো সব টেবিলের ওপরে রয়েছে, সেগুলো সমস্ত জায়গায় জায়গায় তুলবো, বোতলে জল ভরবো, আগামী দিনের জন্য যদি কিছু তরকারি কেটে রাখার থাকে সেগুলো কেটে রাখবো। আর পনিরটা তো রেডি করতে হবে, যেটুকু বাকি রয়েছে সেটা করব। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এবারে হচ্ছে পনিরটা ফিনিশিং করা বাকি ছিল। দুপুরবেলা তো ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথিটা বাকি রেখেছিলাম, যে ওটা রাত্রে খাবার আগে তো জাল দিতেই হবে, তখন দেবো বলে। তো এখন পনিরটা একদম পুরো রেডি করে ফেলছি, কারণ রাত্রে খেতে দেওয়ার সময় প্রায় হয়ে যাচ্ছে। তো দিয়ে দিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম, আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে কাসুরি মেথি। তো পনিরটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে পনিরটা কমপ্লিট হলো। কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে পনিরটাকে খুব ভালোভাবে মিক্স করে একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর খেতে দেওয়ার এখনো মিনিট 10 দেরি আছে, তো সেই কারণে পনিরটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে রাখছি। গরমই থাকবে খেতে দেওয়ার আগে, আর গরম করার প্রয়োজন হবে না। আর রাত্রিবেলা পনিরের সাথে খাওয়ার জন্য কিনে নিয়ে এসেছে হচ্ছে রুমালি রুটি।